আসসালামু আলাইকুম। আজকে আসসালামু আমরা আলাইকুম কথা বলবো বন্ধুরা, আজকে আসসুন্নাহ আসলাম ফাউন্ডেশনে। আসসুন্নাহ ফাউন্ডেশন নিয়ে এতদিন কিছু এই কথা বলার জন্য। ফাউন্ডেশনকে আমরা বাহির থেকে আসসুন্নাহ যেমনটা ফাউন্ডেশন জেনে নিয়ে এসেছি, মানুষের আজকের কিছু এই ভ্রান্ত পুরো ভিডিও ধারণা আছে। দেখলে আপনার ধারণা যারা পুরোই বলে পাল্টে যাবে। আসসুন্নাহ ফাউন্ডেশন নাকি এতদিন আমরা হয়তো মনে বন্যার লোকে করতাম বসে বন্যা, থাকে, ঘূর্ণিঝড়, যে জলোচ্ছ্বাস বন্যা এবং কখন হবে, প্রাকৃতিক টাকা আসবে, দুর্যোগের মানুষ মধ্যেই সাহায্য এই করবে, প্রতিষ্ঠানকে সদকা দেখা দিবে, যায় এবং তারা সেই তাদের টাকা দিয়ে কার্যক্রম মানুষকে সহযোগিতা পরিচালিত করবে, করে। তাদের আজকে আমরা ফাউন্ডেশনের দেখাবো নাম করবে। আপনাদেরকে তার একেবারে আজকে ভিন্ন সেটাই তুলে চিত্র। ধরার সো জন্য সকাল আসলাম সকাল এবং আমরা বেরিয়ে আমাদেরকে পড়েছি তুলে আসসুন্নাহ ধরার জন্য সহযোগিতা ফাউন্ডেশনের করছেন উদ্দেশ্যে। ইসমাইল সকালবেলা গ্রুপের আবহাওয়া খুব সাইফুল ভালো ভাই। ছিল, যে কারণে ভিডিওটা দেখতে আমাদেরকে থাকুন। আবহাওয়া নিয়ে তেমন একটা টেনশন করতে হয়নি। আলহামদুলিল্লাহ আমরা খুব ভালোভাবেই ঢাকাতে এসে পৌঁছেছি। এবার এখান থেকে আমাদের আরও কয়েকজন সফরসঙ্গীকে নিয়ে আমরা রওনা হব আসসুন্নাহ ফাউন্ডেশনের মূল অফিসের দিকে। আমরা যেহেতু একেবারে সকালবেলা রওনা দিয়েছি, তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে আসসুন্নাহ ফাউন্ডেশনের সমস্ত জায়গাগুলি ঘুরে ঘুরে দেখা এবং আপনাদের সামনে উপস্থাপন করা। এখানে আসার সাথে সাথেই আসসুন্নাহ ফাউন্ডেশনের একজন প্রতিনিধি সনেট ভাই আমাদেরকে স্বাগত জানালেন। আমরা সমস্ত অফিসিয়াল ডিপার্টমেন্টগুলি ঘুরে ঘুরে দেখছিলাম এবং সবার সাথে কুশল বিনিময় করছিলাম। জোহরের আজানের পরপরই দারুণ একটি দৃশ্য আমাদের চোখে পড়ল। প্রথমেই সেটি হচ্ছে এখানকার যত এমপ্লয়ি আছে যারা অফিসিয়ালি কাজ করেন, তারা সবাই নামাজের জন্য এক জায়গায় একত্রিত হলেন। নামাজের শেষে আরও একটি দারুণ দৃশ্য আমাদের চোখে পড়ল, সেটি হচ্ছে এখানে নামাজের পরে সবাই বাধ্যতামূলক কোরআন শিক্ষার আসরে অংশগ্রহণ করে। এরপর আমাদের দেখা হলো এই ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব সাব্বির ভাইয়ের সাথে। সাব্বির ভাই অত্যন্ত বিনয়ী একজন মানুষ। তিনি ফাউন্ডেশনের তৈরি বেশ কিছু উপহার সামগ্রী আমাদেরকে দিলেন। এতক্ষণ আপনারা আমাদেরকে যে কাজগুলি করতে দেখলেন বা যে ভিডিওগুলি দেখলেন, এগুলি অফিসিয়ালি। এবার আমরা আপনাদেরকে প্র্যাকটিক্যালি কিছু দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথমে আমরা চলে গিয়েছিলাম এখানে ফ্রি মোবাইল সার্ভিসিং এর যে সেক্টরটা রয়েছে সেখানে। এখানে যাদেরকে কাজ করতে দেখছেন, এরা সবাই আসসুন্নাহ ফাউন্ডেশন থেকে এই মোবাইল সার্ভিসিংটা শিখেছে 3 মাসের কোর্সে। এই ভাইয়েরা এখন এখানে ইন্টার্নি করছে। শত শত মোবাইল তারা ফ্রিতেই ঠিক করে দিচ্ছে, ফ্রিতেই সার্ভিসিং করে দিচ্ছে। অত্যন্ত চমৎকার এই দৃশ্যটি দেখার পর আমরা এখন রওনা হব এখান থেকে আরেকটু দূরে আসসুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট সেন্টারে। বর্তমানে এটাই আসসুন্নাহ ফাউন্ডেশনের মূল কাজের মধ্যে অন্যতম একটি কাজ। আর এই কাজগুলি দেখেই প্রথমত আমরা অবাক হয়েছি যে এত মানুষের কর্মসংস্থান তৈরি করছে আসসুন্নাহ ফাউন্ডেশন। এটা দেখলে আপনারাও অবাক হবেন। এখানে ঢোকার সাথে সাথেই আমাদের চোখ পড়ল একটি মোটরসাইকেলের দিকে, যার আশেপাশে বেশ কয়েকজন মানুষ ঘিরে সেটি ঠিক করার চেষ্টা করছে। এই সেক্টরটা মূলত অটোমোবাইল সেক্টর। এরপর এসি, মোবাইল, ফ্রিজ এগুলি ঠিক করার জন্য আলাদা আলাদা সেক্টর রয়েছে, যেখানে 3 মাস 4 মাসের কোর্সে বিভিন্ন জন ভর্তি হয়েছেন এবং তারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে তারপর এই জায়গায় অংশগ্রহণ করছেন। বেকার যুবকদের জন্য এখানে এত এত সেক্টর রয়েছে কাজ করার মতো, প্রশিক্ষণ নেওয়ার মতো, যেটা দেখে আমি নিজেই অবাক হয়েছি এবং এটা আমি শেষ করতে পারিনি শেষ পর্যন্ত, কারণ এর পরিধি অনেক বড়। দেশের সেরা সেরা প্রশিক্ষকদের নিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রম আসসুন্নাহ ফাউন্ডেশন পরিচালিত করছে। এটা দেখে আসলেই ভালো লেগেছে। একটা বিষয় আপনাদেরকে বলি, আমি সকালে গিয়েছি, সকাল থেকে নিয়ে একেবারে বিকাল পর্যন্ত এখানে আমি ঘুরেছি, তারপরও এখানের কার্যক্রম দেখে আমি শেষ করতে পারিনি। এখানে যারা কাজ করেন অত্যাধুনিক মেশিনারিজ দিয়ে, আমি সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তাদের কাজের রুটিনটা শুনলাম, এটা শুনেও আমি অবাক হয়েছি। ফজরের নামাজের পর থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত এরা একটানা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে, কিন্তু কারোরই মধ্যে তেমন কোনো ক্লান্তি আমাদের চোখে পড়েনি। এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেইটা হচ্ছে এখানের এই